টাকার বিনিময়ে চাকরি, এই রাজ্যে এই অভিযোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সোনার বিনিময়ে চাকরি, এবার এই অভিযোগও উঠল। অভিযোগের তীর যার দিকে, তার নাম মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গের পিছে দুর্নীতির খেলা, চাকরি বিক্রির রেকর্ড, শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি। এতদিন দেখা গিয়েছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি, এবার শোনা যাচ্ছে সোনার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন। ইডির দাবি, কামারহাটি সহ বেশ কিছু পুরসভায় 100-রও বেশি চাকরি হয়েছে মদন মিত্রের সুপারিশে। এই চাকরির বদলে মদন নিয়েছেন মোটা অঙ্কের টাকা এবং সোনা। শুধু কামারহাটি নয়, টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু মেধা নয়, টাকার বিনিময়ে এখানে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু মদন মিত্রের বিরুদ্ধে রয়েছে। স্ক্যানারে মদন, কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানায় শনিবার ইডি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি, বেলঘড়িয়ার ফ্ল্যাট, চোকায় ফ্ল্যাট, যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিস, সব জায়গাতেই ইডির হানা। মদন ঘনিষ্ঠদের বাড়িতেও যায় ইডি। বেলেঘাটায় মদন ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়ি, সন্তোষপুর এবং বেহালায় আরো 2 ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই ডায়েরির একাধিক পাতায় MM লেখা রয়েছে। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এর আগেই পৌরনিয়োগ দুর্নীতি মামলাকে সামনে রেখে অয়নশীলের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একটি ডায়েরি উদ্ধার হয় এবং সেই ডায়েরিতে লেখা ছিল MM। সেক্ষেত্রে এই MM লেখা ডায়েরিতে যোগসূত্র পেয়েই মদন মিত্রর নাম উঠে আসলো ইডির হাতে। সূত্রের দাবি, দক্ষিণেশ্বরের মদন মিত্রের বাড়িতে বিছানার নিচ থেকে টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। এর আগে চাকরির বিনিময়ে জমি নেওয়ার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। তবে অভিযোগের নিরিখে সবাইকে ছাপিয়ে গেলেন মদন মিত্র। একেবারে সোনার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। পুরসভায় কর্মী নিয়োগ, তাতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। রাজ্যের প্রায় 60টি পুরসভায় চাকরি বিক্রি। বাংলায় নিয়োগ দুর্নীতির অন্ধকার ইতিহাস। দুর্নীতির জাল ছিঁড়তে ময়দানে ইডি। তৃণমূল জমানায় দুর্নীতির পাহাড় দেখেছে বঙ্গবাসী। তবে যে দুর্নীতি দেশ জুড়ে শোরগোল ফেলে দেয় তা হলো নিয়োগ দুর্নীতি। শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, কোটি কোটি টাকার দুর্নীতি। এই পুরনিয়োগ দুর্নীতির তদন্তেই শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালালো ইডি। শুরুটা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত দিয়ে। এই মামলায় 2023 সালে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তাকে চাকরি বিক্রি চক্রের মার্কেটিং হেড বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেই উঠে আসে বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের নাম। 2023-এর 19শে মার্চ অয়নশীলের সল্টটেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই বাড়ি থেকেই এবিস ইনফোজেন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালাতেন অয়ন। ইডির দাবি, সল্টটেকের এই অফিসই দুর্নীতির আঁতুর ঘর।
অয়নশীলের বাড়ির আলমারি থেকে একটি ডায়েরি এবং 150 পাতার নিয়োগ সংক্রান্ত নথি মেলে। এই নথির মধ্যে ছিল রাজ্যের 60টির বেশি পুরসভায় চাকরি বিক্রির কাগজও। অয়নের অফিস থেকে মেলে 350টি ওএমআর শিট, বেশিরভাগই ফাঁকা। বাজেয়াপ্ত করা হয় একটি হার্ড ডিস্ক। ধৃত অয়নশীলকে জেরা করে ইডি জানতে পারে হুগলিতে শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন অয়নশীল। এই সূত্রে একাধিক সরকারি দপ্তরের উপরতলার লোকজনের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। অয়নের সংস্থা ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পায়। ইডির দাবি এখান থেকেই পুরসভার চাকরি বিক্রির সূত্রপাত। ধীরে ধীরে চক্রের পান্ডা হয়ে ওঠেন অয়নশীল। বছর তিনেক আগে অয়নশীলের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার দাবি 2019 সালে টিটাগড় পুরসভায় চাকরির জন্য তার থেকে 5 লক্ষ টাকা দাবি করেন অয়নশীল। টাকা না দেওয়ায় ওই মহিলাকে ছাঁটাই করা হয়েছিল। অভিযোগ, পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকা দিলেই চাকরি পাওয়া যেত। এজেন্টদের মাধ্যমে চাকরির ডিল করতেন অয়ন। এভাবেই একাধিক পুরসভায় প্রায় 5,000 নিয়োগ করেছেন তিনি। ইডি জানতে পারে চাকরি বিক্রির জন্য রেট চার্ট ছিল। গ্রুপ ডিতে চাকরির জন্য 4 লক্ষ টাকা, শ্রমিকের চাকরি পেতে 4 লক্ষ টাকা, ড্রাইভারের কাজ পেতে 4 লক্ষ টাকা, ঝাড়ুদারের চাকরির জন্য 4 লক্ষ টাকা, টাইপিস্টের জন্য 7 লক্ষ টাকা। পুরসভার গ্রুপ সি পদে চাকরি পেতে হলে দিতে হতো 7 লক্ষ টাকা। ইডির দাবি অয়নশীলের দুর্নীতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। 2023 সালে হাইকোর্টে ইডি দাবি করে নিয়োগ দুর্নীতিতে সোনার খনিতে ঢুকেছে তারা। পুরো নিয়োগ দুর্নীতিতেই গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এবার নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ইডি সূত্রে দাবি 2023 সালে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরির একাধিক পাতায় MM লেখা ছিল। যিনি অয়নশীলের মাধ্যমে পুরসভায় একাধিক চাকরি পাইয়ে দিয়েছিলেন। নজরে MM, মদনের একাধিক ঠিকানায় ইডি। নিউজ 18 বাংলা। অভিযোগ প্রমাণে ফাঁসিতে ঝোলার দাবি মদন মিত্রের। ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কাউকে কোন রকম ভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোন রকম টাকা বা ঘুষ কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সবকিছু থেকে পদত্যাগ করে গলায় দড়িয়ে দিয়ে দেবো।